গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথিসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন রান্না করতে বসে গেছি। আর আজকে বারের দিন, নিরামিষ, সেই জন্য নিরামিষই রান্না করব। কয়েকদিন ধরে চিন্তাভাবনা করছি যে নিরামিষ খাওয়ার চেষ্টা করছি, কতটা পারছি জানি না। সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে করছি। আর আজকে রাত্রিরে তো নেমন্তন্ন আছে, সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি। আজকে উচ্ছে আলু ভাজবো আর ঝিঙে আলুর তরকারি করব। দেখো তরকারিটা আমার অনেকটা হয়ে এসছে, আর একটু ঝোলটা টানাবো, কারণ ঝোল ঝোল আমার একদম ভালো লাগে না। আর একটু ঝোলটা টানাবো, বেশি তো রাখবো না, সেজন্য থাকলে একটু থাকবে। এই হলো। চলো এবার তরকারিটা নামিয়ে দেবো, আর বসিয়ে দিলাম উচ্ছে আলু ভাজাটা। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে। তা উচ্ছে আলু ভাজা হয়ে গেলেই গরম গরম খেতে বসে যাব। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ভাজাটা অনেকটা হয়ে আসছে, এখনও হবে, কেননা এখনও কাঁচাটা ভাবটা রয়েই গেছে। তা ওর মধ্যে আমি অল্প নুন হলুদ দিয়েছি, বেশি হলুদ দিইনি। আলু ভাজা তো বেশি হলুদ দিয়ে দিলে আবার হলুদের গন্ধ করবে। চলো, এই দেখো ভাজা ভাজা অনেকটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো আর গরম গরম খেতে বসে যাব। আর এদিকে দেখো গরম গরম খেতে বসে গেছি। এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর আছে তরকারি, ঝিঙে আলুর তরকারি। নিরামিষ যেমন সাদা আলু করে ওরকম ঝিঙে আলুর তরকারি। চলো খেয়ে নিই, আমার তো এখনও স্টার্টই হয়নি। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেশি ধুয়ে নিচ্ছি। আর আজকে কার্তিক পুজোর সারাদিন কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি। আর নেমন্তন্ন আছে রাত্রিবেলা, তাই তাড়াহুড়ো করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি, কেননা বাসনগুলো তো মেজে রাখতে হবে রাত্রিবেলা। ওই কড়াই টড়াই আছে, ওগুলো দেখো খেয়ে দিয়ে উঠেই খেতে শুরু করে দিয়েছি। বারুইপুরের একদম সুন্দর কি মিষ্টি পেয়ারাগুলো খেতে, এগুলো ঠাকুরের প্রসাদ না, একটা স্টুডেন্ট দিয়ে গেছে। দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি কার্তিক পুজো, সেইখানে নেমন্তন্ন আছে। চলো যাই, অনেকটা রাত হয়ে গেছে, আর কত বসায় দেরি করে এলো, তাই দেরি করে বেরোতে হচ্ছে। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে দিয়ে উঠে অনেকটা বাদে তোমাদের সঙ্গে আজকে কথা বলতে এলাম। কিছু টুকটাক কাজ ছিল, সেইগুলো করেছি। আর আজকে দুপুরে কী রান্না করেছি না করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও বলে দিই। আজকে উচ্ছে আলু ভেজেছি, আর ঝিঙে আলু তরকারি করেছি। আজকে নিরামিষ। আর আজকে কার্তিক পুজো, কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কার্তিক পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকের বাড়িতেই আজকে কার্তিক পুজো হচ্ছে, আর আমাদেরও আজকে কার্তিক পুজোর নেমন্তন্ন আছে রাতে। তাই নিরামিষ তো আজকে সকালের দিকে তো নিরামিষ, তাই জন্য বেশি ভাটে ভাটে একটু রান্না করিনি, প্লেনই করেছি। তাই খেয়ে দিয়ে আর রাতের জন্য আর কিছু রাখিনি, মানে তরকারি অল্প একটু রেখেছি, কেননা এখন ওখান থেকে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে চলে আসলে আবার রাতে যদি এমনিতে আমরা দেরি করে খাই, রাতে যদি আবার খিদে পেয়ে যায় তো কত মশাই তখন কী খাবে, তার মুড়ি টুড়ি আছে, তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে। সেই জন্য একটুখানি তরকারি বাঁচিয়ে রেখেছি। যাই হোক, দেখি কী অবস্থা না অবস্থা। যাই হোক, এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এখন সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, মোটামুটি আমি রেডি। এখন জামাটা পরলে কানের টানের একটু টুকটাক করলেই হয়ে যাবে, মানে মেন ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছি। কত মশাই এখনও আসেননি, তা উনি আসলেই এটা কাজে বেরিয়েছে, উনি আসলেই তারপর বেরিয়ে যাব, কারণ রাত হয়ে যাবে অনেক। আবার এসে কাজকর্ম তো আছেই, সেগুলো করতে হবে। এই হলো আজকের সারাদিনের কিস্তি। আর সন্ধ্যে পর্যন্ত এখন ঠাকুরের প্রসাদে আজকে সন্দেশ রয়েছে, ওই দোকানে সন্দেশ রয়েছে, সন্দেশের প্যাকেট রয়েছে, ঠিক আছে? ওই যে বক্সের ওপরটায় এই যে আমার আঙুলটা দেখো, এই যে বক্সের ওপরটায় সন্দেশের প্যাকেট রয়েছে, সন্দেশ রয়েছে, দিয়েছে। আজকে সন্দেশ খাইনি, কেননা মিষ্টি মাছটা এই দুদিন ধরে তো পরপরই মিষ্টি খেয়ে যাচ্ছি। সেই ছানার মানে কি সরা ভাজা থেকে শুরু হয়ে ছানার জিলিপি ধরবে, সেগুলো তো খেতেই থাকছি। তাই আজকে আর এখন মিষ্টিটা টাটকা আছে বলে ইয়ে করা পাকের মিষ্টি ক্ষীরের, তাই আমি বললাম না দিয়ে থাক, এটা থাকবে, হালকা ছানা টানা হলে কেটে নষ্ট হয়ে যায়, কিন্তু এটা থাকবে। এখন আর আজকে আর খাবো না, কেননা আজকে যাবো নেমন্তন্ন বাড়িতে, সেখান থেকে খাবো, আবার বাড়িতে এসে যদি প্রয়োজন হয় তখন খেতে পারবো। সেই জন্য এখন এই মুহূর্তে তো খাচ্ছি না। আর এমনিতেও আজকে খাওয়ার ইচ্ছাও নেই, কেননা দুদিন পর মিষ্টি খেয়েছি, ওই জন্য আজকে একটু রেস্ট দিচ্ছি মিষ্টি। যাই হোক, কালকের দিন আবার শুরু হবে। আজকে নিরামিষ কোনো মতো মোটামুটি চললো।
রাত্রিরে আবার দেখি কখন যায় না যায়। এখন কত মাসে আমি তো রেডি হয়ে রয়েছি, কত মাসে আসে জামাটা পরি না আগে থেকে, জামাটা আগে থেকে পরে বসে থাকলে খুব বিরক্তিকর লাগে। মানে টয়লেটে যদি যেতে হয় ওই জন্য আগে থেকে জামা পরি না। ও কখন আসবে না আসবে সেই হিসেবে আমি আগে থেকে ড্রেস করে বসে থাকি, তখন ভালো লাগে। ফোন করেছিল, বললো আসছে বলা মানে তো ওর তার মানে এই হয়েছে অনেক বেলা। যাই হোক কখন আসবে জানি না, আসলে বেরোবো। আর ততক্ষণ আমি টুকটাক যে কাজগুলো আছে সেইগুলো করি। আজকে মোটের উপর ভালোই কাটলো মোটামুটি, কার্তিক পুজোও কেটে গেল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাও ফ্যান একটু চলছে, কেননা ফ্যানটা চালিয়েছি। মশার উৎপাতে বসা যাচ্ছে না, দরজা জানলা খুলিনি, তাও মশাই সামনে দরজাটা খুললে হুড় হুড় করে মশা ঢুকে। মশা খুব কামড়াচ্ছে বাবা। এই এতদিন কোনো গরম ছিল, মশা ছিল, কিন্তু ফ্যান চলেছে তো অত বুঝিনি। এখন ফ্যান বন্ধ করলে মশাটা এসে আক্রমণ করছে, আক্রমণ। কার্তিক পুজোয় মোটামুটি কেমন কাটে না কাটে সমুদ্রের সঙ্গে যতটা পারলাম ততটা শেয়ার করলাম, কেমন কাটবে না কাটবে। আর আর্ধেকটা বাকি আছে, এবার এসে আবার আর্ধেকটা শেয়ার করবো কী হলো না হলো। চলো এখন রাখি, এখন আমি রেডি হবো, তারপরে আবার পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি, ঠিক আছে। আর ফাইনালি চলে এসেছি পুজোর আসরে, আর পুজোর এখানে চলে এসেছি। আর কার্তিক ঠাকুরটাকে দেখে নাও, নমস্কার করে নাও, কত সুন্দর, বেশ বড়, পাশে দুটো ছোট ছোট আছে, খুব সুন্দর লাগছে। এই কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে ঘুরে ফিরে তারপর চলে এলাম, ঘুরে টুরে চলে এলাম। খাওয়া দাওয়া হলো ওখানে খিচুড়ি করেছিল, পোলাও করেছিল, আলুর দম করেছিল, পায়েস করেছিল, এটাই ছিল ওখানে খাবার। খেয়েছি, খেয়ে দিয়ে তো তাড়াতাড়ি খেয়ে তো চলে এসেছি। এখন রাতে তো খিদে পেয়ে যাবে, তাই ব্যবস্থা তো করতে হবে রাতে খিদে পাওয়ার। তাই রাতে এখন কত মশাইকে বলেছি নিজে কি আর কিছু খাবে, ও কিছু বলছিলাম, তার মানে আমার পেটে খিদে আছে। তা আমি বলেছি তরকারি রেখে দিয়েছিলাম, সকালবেলা যা ঝিঙে আলু তরকারি করেছি সেটা রেখে দিয়েছি, আমি জানি ঝিঙে আলু তরকারি করেছি সেটা রেখে দিয়েছি। আর ও সন্ধ্যেবেলা আমার জন্য আলু কাবলি এনেছিল, সেটা আমি খাইনি, কেন ও তো ওর অপেক্ষায় বলেছিলাম, কত দেরি করে এসছে, সেই জন্য আর তখনই বেরোবো। তো সেই মুহূর্তে তো আর আলু কাবলি খাবো না, লোকের বাড়ি যাবো, দেরি হয়ে যাচ্ছে, আবার ফিরতে হবে। তা ওই জন্য আমি ওটা আর খাইনি, রেখে দিয়ে গেছে। আমি বাবা আগে খেয়ে আসি, কীরকম কী পরিস্থিতি দেখি বুঝি, কেননা এখনই খেয়ে দিয়ে তারপর গেলে, তারপর ভিড় হয়ে গেলে কত দেরি হবে না হবে সেই বুঝে আমি বললাম তাড়াতাড়ি ওকে যেতে বললাম। তো ও বললো ঠিক আছে, হ্যাঁ তাড়াতাড়ি চলে যাও। তো এখন ওই জন্য ঘুরে টুরে চলে এলাম, ওকে জিজ্ঞেস করলাম, ও কিছু বলছে না, তার মানে একটু কিছু খাবে, কেননা খেয়ে তো অভ্যাস রাত 12টা 1টার সময়, তাহলে কিছু খাবে। তাই আমি বললাম তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে নেবে, আর আমিও তো আলু কাবলিটা রয়েছে ওটা শুধু খেয়ে নেবো, নাহলে একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো। আমার তো অল্প একটু খেলেই পেট ভরে যায়, আমার খাবো কিনা এখন সন্দেহ আছে, কিন্তু আমি না খেলে উনি আবার খাবে না, বলে না খাবো না, সেই ঢংটা করবে। সেই জন্য অল্প একটু মুড়ি দিয়ে আমি আলু কাবলিটা খেয়ে নেবো, আর ওকে বলেছি তরকারি দিয়ে মুড়িটা খেয়ে নিতে। তা ও তো তাই করেছে। ও এই বলতে ওই তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে মুড়ি দিয়ে দিলাম, আর কিছুটা আলু কাবলি আমি নিলাম, আর আমি অল্প কটা মুড়ি দিয়ে আর কিছুটা আলু কাবলি ওকে দিলাম, যে একটু বেশি হবে তাহলে মুড়িটা কিছু সুবিধা হবে। তা দেখলাম তো খেলো, তাহলে পেটে খিদে ছিল, খেলো যখন। খেয়েছি, খেয়ে উঠে কড়াই টড়াই ছিল, ওগুলো মাজতে হয়েছিল, কেননা কড়াই বাটি ওগুলো ছিল, ওগুলো তোমাদেরকে দেখালাম না। ও খেয়ে নিল, খেয়ে নিয়ে ওগুলো মেজে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখনও দাঁতটার কিচ্ছু ব্রাশ করা হয়নি, কথা মশাই আমাকে বলছে যে দাঁত ব্রাশ করবে না, আমি বললাম হ্যাঁ করবো তো, আগে একটু কথা বলে নিই, ব্লগটা আগে শেষ করে নিই, তারপরে আমি দাঁত ব্রাশ করতে যাচ্ছি। কি জ্বালা হয়েছে, ফ্যান চালালে লাগছে ঠান্ডা, ফ্যান বন্ধ করলে কামড়াচ্ছে মশা, কি জ্বালা এ জ্বালা কি যে জ্বালা, পারি না সইতে, সজনী তুমি বুঝি কি মরেছ, মনে না কি ভুলে গেছি, কি জানো, সজনী তুমি বুঝি মরেছ লাজে না, কি ভুলে গেছি, পরে আবার ওদের শোনাবো। সেই হলো এই জ্বালা কি যে জ্বালা। একটু গান গেয়ে দিলাম, গান কোনোদিন শিখিনি, হয়তো শিখলে একটু হতো, বাঁশের গলা, যাই হোক একটু হতো, হয়তো একটু সুর আছে, পুরো না থাকলে ল আনি কিছু জানি না, গানের গও জানি না, গানের কিছু জানি না, ওই প্রথম 1 লাইন 2 লাইন জানি, ব্যাস। চলো আর বক করবো না, কেননা কাজ তো থাকেই। আর কালকে একজন দিদি আসবে, তাকে নেমন্তন্ন করেছি, নেমন্তন্ন মানে এমনি নেমন্তন্ন, ও আমাকে নেমন্তন্ন করেছিল যে আয়, আমি একা বাড়িতে আছি, দুজনে মিলে গল্প করবো। আমার এক বান্ধবীর দিদি, মানে দিদি হলো ওকেও আমরা বান্ধবী, যেমন আমার ফুলুদি, বজাদি, চায়নাদি, এদেরকে যেমন অনেক বড় আমার থেকে, কিন্তু তাও আমি বন্ধুর মতন ওদের সঙ্গে মিশি, তেমনই এই ঝুমাদিও বান্ধবী, আমার বান্ধবী ক্লাসমেট, প্রাইমারি থেকে ক্লাসমেট, তার দিদি, তা আমারও দিদি, যাই হোক দিদি কাম বান্ধবী। তা ও আমাকে ডেকেছিল, তা আমি তো কালকে যেতে পারবো না, কালকে কত মাসে মাঠে খেলা আছে, বারবার বাচ্চাদের খেলা আছে, বারবার তো আসবে এটা নেবে ওটা নেবে, ডাসি নেবে, প্যান নেবে, আর বুট লাগবে তার বুট নেবে। তা আমি যদি চলে যাই ব্যাস বিরক্তি হবে, মানে ক্ষুণ্ণ হবে, রাগ হবে, সেই জন্য যেতে পারবো না। আমি বলে দিলাম, জানিয়ে দিলাম যেতে পারবো না, তুই চলে আয়। তো ও ফোন করেছিল, না তুই আসলি না, আমি আর যাবো না, না তুই চলে আয়। তো বলছে আমি একা অসহায় সিনেমা দেখতে চলে যাবি, সিনেমা দেখতে যাবি কেন, চলে আয়।
তা বলেছে কালকে আসবে, জানি না এখনও পর্যন্ত বলেছে আসবে। তা আসুক, আসলে তোমাদের সঙ্গে কথা বলাবো, আলাপ করাবো, যদি তার সম্মতি থাকে। কেননা অনেকেই তো অন ক্যামেরায় আসতে চায় না। যদি তার সম্মতি থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। আবার একবার বলে দিই, শুভ কার্তিক পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবার ঘরে ঘরে কার্তিকের মতন সন্তান হোক।